বড়ই গাছ। কিতাবের মধ্যে পাওয়া যায় তার পাত্তা হলো আত্মীর কানের মতো বড় বড় পাত্তা, আর এক একটা বড়ের ওজন হলো ৮০ মণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বড়ই গাছের মধ্যে ১,২৪,০০০ ডালা। প্রত্যেকজন পয়গম্বরের নামে একটা একটা করে ডালা, আর এই সমস্ত ডালার উপরে একটা ডাল। এই ডালের মধ্যে দেখছেন একটা ছোট্ট একটা হলুদা ডাল, আর এই ডালের মাধ্যমে ছোট্ট একটা বাতির মতো দেখা যায় প্রহর। আল্লাহ নবী জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করছিলেন, হে ভাই জিব্রাইল, এটা কিসের প্রহর দেখতে পারলাম? জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, আল্লাহু আ'লাম, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। তবে নবী সামান্য কিছু আমাকে জিজ্ঞাসা করছেন, আমি একটু বলে দিয়ে আমি যা জানি। তবে নবীজি, এই সিদরাতুল মুনতাহার মধ্যে ১,২৪,০০০ ডালা রয়েছে। প্রত্যেকটা ডালা এক একজন নবীর নামে লিপিবদ্ধ রয়েছে। উপরে যে ডালাটা দেখা গেছে, ওই ডালাটা আপনার নামের সাথে সংলগ্ন রয়েছে। ওই ডালাটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সঙ্গে সংলগ্ন রয়েছে। এই যে উপরে একটা বাক্য দেখা যায়, এই বাক্যটা হলো আপনি নবীর নাম। সুবহানাল্লাহ। সারা ডালা এই ডালার লগে সংলগ্ন। আর যে প্রহর আলোকিত, সারা সপ্তম আকাশ একদম প্রহর আলোকিত, ওই জায়গা হলো এটা নদীর নূর, নূরের বাতি। মাতরম দুষ্ট আজিজ, তার কিছু সময় বাদে একটা বাহন আইল গিয়া, রফ রফ। এই রফ রফ বাহন দিয়ে নদীর আল্লাহর জান্নাতে যখন পৌঁছাইল, আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর জান্নাতের মাধ্যমে নবী আমার যখন গেলেন, একটু ডানে তাকায় বামে তাকায়। আপনারা নতুন জায়গায় গেলে ডান দিকে বাম দিকে দেখতে লাগে না? তো নবীজি নতুন জায়গায় গেছেন কিছু শুনুন না। তো নবীজি গিয়ে ডানে তাকায় বামে তাকায়, চিন্তা করে খামো আইলাম, খামো যাওয়া লাগবো। এমন সময় একটু আওয়াজ শুনে, পায়ের মাধ্যমে সোতা পা দিয়া পাকা রাস্তা দিয়ে হাইটে গেলে একটু ঠক 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 আওয়াজ হয় কিনা? এমন একটু ঠক ঠক আওয়াজ হয়, আর সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি চিন্তা করবেন না, আপনি আমার সাথে আসেন, আপনার জন্য জান্নাতের মধ্যে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হযরত বেলাল। নবী আমার কয়, আমি মেরাজ যাইলাম, বেলাল তখন তা জানে না। বেলাল এই নয় লোকটা, যে জায়গায় জিব্রাইল যাইতে পারে না, নিষেধ, এই জায়গায় বেলাল আইলো কিতা? কামতে নাইলো বেলাল। এখন নবীজি চিন্তা ফিকির করিয়া আবার যখন ফিরে আইলেন, আমার পরে নবী আমার ডাক দিয়ে বলছিল, হে বেলাল, এমন কি কাজ করেছ যে কাজের কারণে আমি তোমাকে জান্নাতে পাইলাম? সিদরাতুল মুনতাহাতে দেখতে পাইলাম তুমি আমার চতুর্পাশে যে লাঠি দিয়া পাহারা দাও। বেলাল ছোট্ট হয়ে গেছে, চেহারাটা মলিন অবস্থা হইয়া নবীজির কাছে আস্তে আস্তে জবাব দেয়, হুজুর গো, আমি তো অন্য কিছু আমল করি নাই, আপনি যা শিখাইছেন তাই আমি করেছি, তাই শিখছি। হুজুর গো, এর বাদে আমি আর অন্য কিছু করি নাই। তবে হুজুর গো, আমার একটা অভ্যাস, আমার যখন প্রস্রাব লাগে, পায়খানা লাগে, প্রস্রাব পায়খানার থেকে পবিত্র হইয়া সঙ্গে সঙ্গে আমি ওযু বানাই। ওযু বানানোর সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আমরা পয়েন্ট আছে তাহিয়াতুল ওযু করে তারা জানেন না, কারণ আদায় করছেন না জীবনে। ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ পড়তা, ওযুর হক আদায় করতা, এগুলোর নাম হলো তাহিয়াতুল ওযু। নবী আমার ডাক দিয়া কয়, এ বেলাল, মনে রাখিও, কাল হাসির প্রান্তরে মুসিবতের সময় আমি নবীও তোমাকে ভুলব না।
ও বিলাল, তুমি সর্বদা রোজা রাখছো, তুমি একটা সুন্নাত পালন করেছো, এই সুন্নাত পালন করে খাতিরে মনে রাখিও, কাল হাসর প্রান্তের মুসিবতের সময় আমি নবী যখন লাল রঙের উটের উপরে সওয়ার হইব, তখন হাসরবাসী মানুষ আমাকে লক্ষ্য করে দেখবেন। এমন সময় আমার উটের মুখের মধ্যে একটা লাগাম থাকবে, লাগামের মধ্যে একটা রশি লাগানো থাকবে। আপনার রশি কোথা কিটা? রশি লাগানো থাকবে। এই রশিটা আমি বিলাল রে তোমার হাতে তুলে ধরবো, আর আপনি বলেন এমন সময় বিলাল রশিটা দেখায় না যখন নিবে, নবী আমার উটের উপরে সওয়ার থাকবে, এদিক দিয়ে বিলাল হাসতে হাঁটতে চলে জান্নাতে যাবে। নবীর পকেট থেকে চাবি দিবে, দরজা খুলবে, আগে আগে বিলাল জান্নাতে চলে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। মুজিজার লাগিয়া একমাত্র নবীর ভালোবাসা, নবীর মহাব্বত। ইনশাআল্লাহ নবীর ভালোবাসা মহাব্বত রাখবে তো ইনশাআল্লাহ।